অনুরাগের ছোঁয়া আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অলি দীপাকে যা নয় তাই বলে যাচ্ছে। দীপাকে বলে যে তুমি এতদিন বাদে আমাদের জীবনে কেন এসেছো? আমি, বাবা, চারু আমরা তো ভালোই ছিলাম। আবার কেন এসে সবটা নষ্ট করে দিয়েছো? আপনি বারবার আসেন আর বারবার সবটাই নষ্ট করে দেন কেন বলুন তো? আপনাকে কে বলেছিল আমাদের জীবনে আবার ফিরে আসতে? আপনি শুধু নষ্ট করতেই জানেন, সবটা আপনি শেষ করে দিয়েছেন। এরপর দীপা বলে বাস, অনেকক্ষণ ধরে এই বাজে কথাই বলে যাচ্ছিস, আর একটাও বাজে কথা বলবি না, আর একটা যদি বাজে কথা বলিস তাহলে কিন্তু আমি ভুলে যাব। এরপর দীপা বলে যে তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি মনে করে যাচ্ছিস? আর তোকে আমাকে এইভাবে কথা শোনানোর, আমাকে অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? আমি তোর মা হই, তোর মা হলেও কি তুই আমাকে এরকম ভাবে বলবি? তোকে এত বড় আস্পর্ধা কে দিয়েছে? এইদিকে চারু বলে এসএস আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, না জানি অলি এসজিকে কি না কি বলে দেবে। এরপর এই কথাটা শুনে সূর্য এটাই ভাবতে লাগে। একদিকে দীপা চারুর কথা ভাবে আর এইদিকে চারু দীপার কথা ভাবছে। আমি দুজনেরই কারোর যোগ্য হতে পারলাম না, এরা দুজনই কত ভালো। এরপর এইদিকে দীপা অলিকে বলে তোকে কে অধিকার দিয়েছে বল, আর তুই এরকম ভাবে কেন বলছিস? তুই কিছু জানিস না, তুই সবটা না জেনে আমাকে শুরু থেকে দোষারোপ করে যাচ্ছিস। এরপর অলি বলে আমি সবটা জানি, আপনার জন্যই সবটা নষ্ট হয়ে গেছে। আর কোন মা নিজের মেয়েকে, নিজের সন্তানকে রেখে ফেলে আসে? এরপর দীপা বলে তুই কি সবটা জানিস? এরপর দীপা বলে তুই কিচ্ছু জানিস না, আর তোর অসভ্যতা কিন্তু আমি আর বরদাস্ত করব না। এরপর অলি বলে হাউ ডেয়ার ইউ। দীপা বলে কি করেছিটা কি, আমি কি করেছি? কি দোষ ছিল আমার? দীপা বলে শোন, এই লাইফটাকে না তুই অ্যাডভেঞ্চার বানিয়ে নিস না। তুই কি ভাবছিস যে জীবনটা একটা অ্যাডভেঞ্চার? জীবনটা অ্যাডভেঞ্চার নয়। তোর যা ইচ্ছে তুই তাই করে যাবি। তোর একটা ভুলের জন্য আজকে আমাকে, তোর বাবাকে আর তোর বন্ধু জয়ীকে বিপদে পড়তে হয়েছে। ওই মেয়েটার সাথে যা খুশি হয়ে যেতে পারতো, আর তুই এরকম ভাবে চলে গেছিস। যদি তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে যেত, তোকে যদি নিয়ে গিয়ে বিক্রি করে দিত, তাহলে কি হতো ভাবছিস একবার? আমার কথা বাদ দে, অন্তত তুই ওই মানুষটার কথা তো ভাবতিস যে তোকে ভালোবাসে। অলি বলে যে আমাকে চোখে হারাতো, আজকে তোমার জন্য সে আমাকে দেখলেই বকা দেয়। সবকিছু তোমার জন্য হয়েছে। এরপর দীপা বলে জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু সেগুলো থেকে দূরে থাকার দায়িত্বটা তোর। তোর এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে, আর নিজের ভাগ্যকে দোষ দে না। আমি জানতাম না যে তোরা এখানে এসেছিস, আর আমি তোদেরকে খুঁজতেও আসিনি। আমি সেখান থেকে পালিয়ে এসেছিলাম, না আমি জানতাম আর না তোর বাবা জানতো। আমরা কেউই জানতাম না। এরপর দেখা যায় যে সূর্য আর চারু সেখানে পৌঁছে যায়। সূর্য দুজনের চোখ মুখ দেখে বুঝতে পারে যে হয়তো কিছু একটা হয়েছে, কিন্তু কি, এরা তো দুজন স্বাভাবিক দেখাচ্ছে না। এরপর সূর্য দীপাকে কিছু বলতে গেলে দীপা বলে আপনি আপনাদের মেয়েকে নিতে এসেছেন তো, ওকে প্লিজ এখান থেকে নিয়ে যান। আর আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, আমি এরকম অনেক থ্যাঙ্কসফুল কাজ করেছি যার জন্য আমি থ্যাংক ইউ নিইনি। আর প্লিজ আপনি আপনাদের মেয়েদেরকে সাবধানে রাখবেন, ওকে বোঝাবেন যে এরকম একটা হেয়ালি করলে সবকিছু হয় না। ও একটা ঘোরের মধ্যে ছিল, আর আশা করি সেটা এখন কেটে গেছে। আর আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এখন এখান থেকে চলে যান। অলি বলে প্লিজ আপনাকে বলতে হবে না যে আমার প্যারেন্টসরা আমার সঙ্গে কি করবে আর ওদের কি করতে হবে। এরপর সূর্য কিছু বলতে চাইলে চারু বলে প্লিজ থাক এসএস, এখন ওর এরকম একটা অবস্থায় ওকে এসব বলা ঠিক নয়। এরপর দীপা বলে হ্যাঁ, অনেক বকাবকি হয়েছে, আর এখন এইসব থাক, আপনি একে এখান থেকে নিয়ে যান। অলি বলে চারু তুমি আবার ফিরে এসেছো? চারু বলে আমারই ভুল, আমার তোমাকে ফেলে যাওয়া উচিত হয়নি। অলি যখন ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চায় তখন দীপা ভাবে যে সে তাকেই জড়িয়ে ধরবে, কিন্তু তার সামনে চারুকেই সে জড়িয়ে ধরে। এবং দীপা তাদের চলে যাওয়ার আগে বলে যে আপনাদের মেয়েকে একটু ভালো করে শিক্ষা দেবেন। আর হ্যাঁ, চারুকে তো ও মা মেনে নিয়েছে, তাই ওকে একটু সাবধানে রাখবেন, বুঝতে পেরেছেন? আর ওকে একটু ভালো শিক্ষা দেবেন। আগে নিজের ইউনিফর্মটা আয়রন করে পরতে শিখুক, তারপর না হয় অন্যদের উপর আঙুলটা তুলবে। আপনি এখন আসতে পারেন। এরপর এদের চলে যাওয়ার পর দীপা কান্নায় ভেঙে পড়ে যে আমি আমার মেয়েকে এতটা বকাবকি করতে চাইনি। আপনি দেখলেন স্যার, আমার সামনে ও অন্য একজনকে মা বলে ওকে জড়িয়ে ধরেছে, আর মা হয়ে আমি সেটা কি করে সহ্য করব বলুন? দেখলেন তো স্যার, আমি খুব খারাপ মা, আমি খুব খারাপ ব্যবহার করেছি আমার মেয়ের সাথে। কিন্তু আমি তো মা, ওকে তো আমি শাসন করতেই পারি, কিন্তু আজকে হয়তো একটু বেশি শাসন করে ফেলেছি। আমি শেষ মুহূর্তটা ওকে আদর করে জড়িয়েও ধরতে পারলাম না। এরপর সাক্ষ্য স্যার বলেন আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন, আর মা হিসেবে তো আপনার ওর উপর অধিকার আছে শাসন করার।
এরপর দীপা বলে, না স্যার, আমি আজকে ওকে খুব বেশি বকে ফেলেছি। এতদিন বাদে যে মা ডাকটা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম, অনেক বছর অনেক দিন বাদ ও আমাকে মা বলে ডাকলো। আমি ওকে গিয়ে বাঁচালাম, আর ও আমাকে এখানে এসে কি কথা শোনালো আপনি শুনলেন তো? তারপরও কি আমি চুপ করে থাকবো বলুন? কিন্তু আমিও কি করব, আমার হাত পা যে বাঁধা, আমি ওদের সংসার আর ভাঙতে চাই না। এরপর বিক্রম এসে বলে, শুধু মেয়ের চিন্তা, এই ভাইটির চিন্তা করবে না, কিছু একটা খেয়ে নাও। এরপর সাক্ষ্য স্যার বলেন, জানেন তো, প্লেনে উঠলে একটা অ্যানাউন্সমেন্ট হয়, নিজের অক্সিজেন মাস্ক লাগিয়ে তারপর অন্যদেরকে বাঁচানোর। আপনি নিজে বাঁচলেই তো আপনি আপনার সন্তানদের আগলে রাখতে পারবেন। আচ্ছা, আপনি বলুন তো আপনার কি করতে ভালো লাগে, এই সংসার, রান্না বান্না এসব ছাড়া? এরপর দীপা বলে, আমার ফুল ভালো লাগে, আমার একটা ফুলের নার্সারি ছিল। সাক্ষ্য স্যার বলেন, বেশ তো, এটা নিয়ে ভাবুন না, আমি আপনার পাশে আছি।